আমি কেন জামায়াত ইসলামীতে যোগদান করলাম? কওমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কওমিত্ব যায় না। কওমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কওমিত্ব যায় না। কিন্তু কওমি থেকে কেউ যদি জামায়াত ইসলামীতে আসে তাহলে কওমি থেকে খারেজ হয়ে সে কেমন যেন জামাতে এসেছে, এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এমনকি মাঝে মাঝে স্লোগান দেওয়া হয়, আপনাকে সামনে রেখে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা। মানে হলো কেমন যেন আপনি ইসমতে আম্বিয়া মানেন না, আদালতে সাহাবা মানেন না, অথচ কে মানে না? এখানে যারা আছে বা পুরো বাংলাদেশে যারা আছে কে মানে না? প্রত্যেকেই তো মানতে বাধ্য। এমনকি যে আজকে বিভিন্ন সময় দেখা যায় কওমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয়, অথচ কওমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না। মানে কওমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কওমি এটা একটা রাজনৈতিক দলের নাম, ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে। এক কওমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে, মুফাসসির জোনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে। এমনি ব্যক্তিগতভাবে ইকামতে দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি এই পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায়, বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকিদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মওদুদী সমালোচনা করেন, এটা দলের উপর কেন চাপান যেটার সঙ্গে দল একমত না? এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে এই পয়েন্টটা ছিল যে ওনার ফিকহি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না, ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের। এমন আজকে নতুন তথ্য যেটা জানলাম আমাদের আব্দুল হালিম ভাইয়ের জবানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে নিজামী সাহেবের জীবদ্দশায় তিনি নিজ কলমে এটা রেজুলেশন লিখেছেন, যেটা বললেন মজলিসে শুরার অধিবেশনেই লেখা হয়েছে। এবং এটা আমি মনে করি পুরো দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যটা জানা দরকার যে বাংলাদেশ জামায়াতে ইসলামের মজলিসে শুরাই রেজুলেশনে এটা লেখা হয়েছে যে মাওলানা মওদুদী জামায়াতে ইসলামের কোনো আকিদার ইমামও না, কোনো ফিকহের ইমামও না। কারণ জামায়াতে ইসলামী কোনো আকিদার দলের নাম না। শিয়া, মুতাজিলা, তারপর হাসাউইয়া, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, মুআত্তিলা, আহলে সুন্নাতুল জামাত, এগুলো হলো আকিদার দলের নাম। আর ফিকহি দল হলো হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, জাহেরি, আরো যা কিছু আছে এগুলো ফিকহি দলের নাম। জামাতে ইসলামী কোনোটাই না। যার কারণে এখানে সব ভার্সনের লোকিত আছে, সালাফিও আছে, হানাফিও আছে, সুন্নিও আছে, তারপর আবার কওমিও আছে, সব ধারা লোকিত আছে। এবং এখানে কাউকে তো কোনো ধারা থেকে বের হতে বলাও হবে না। এমনকি সাইদি সাহেবের একটা বই আমি সম্প্রতি পড়েছি, আমি কেন জামায়াত ইসলামীতে যোগদান করলাম, এই বইয়ের মধ্যেও দেখেছি তিনি একাধিক জায়গায় পয়েন্টটা এনেছেন। তো আমি মনে করি এই বিষয়গুলো একটা মিথ্যা কথাও 10 বার বললে সত্য হয়ে যায়। আমি গত এক সপ্তাহে, এটা তো বাসার ভাই জানেন, না হলেও মনে হয় অন্তত কয়েকশো বার এই প্রশ্নের শিকার হয়েছে। এমনকি আজকেও আমাকে এখানে নামাজের পরে একজন জিজ্ঞেস করেছেন, আপনি কি এখন সায়েন্স ল্যাবরেটরি মসজিদে জুম্মার নামাজ পড়াচ্ছেন? অথচ বাস্তবতা আমি এখানে বসে বলছি এখন আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদটাই চিনি না। আজকে আসার সময় ড্রাইভার আমাকে দেখালেন যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি, তো মসজিদটা আমি দেখি নাই, শুধু সামনে দিয়ে আসার সময় যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি। এর আগে হাসান জামিল সাহেবের মসজিদটা আমি চিনি এবং আমাকে বললো যে এটা ঠিক অপোজিটে বা কাছাকাছির মধ্যেই সেই শামসুদ্দোহা আশরাফি ভাইয়ের যে মসজিদটা। তো ওই মসজিদের ইস্যু আমি বিস্তারিত জানি না, কি হয়েছে না হয়েছে, জুলুম নাকি, কিন্তু পুরো দেশে ছড়িয়ে গেছে যে ওনাকে বাদ দিয়ে নাকি জামাত ইসলামী আমাকে ঢুকিয়ে দিয়েছে। এবং মাঝখানে দেখলাম কিছু ওই ফটোকার্ড মিডিয়া ছড়িয়েছে আমাকে নাকি জাতীয় মসজিদে ঢুকিয়ে দিচ্ছে। তো জামাত ইসলামে ঢুকাইয়া দিচ্ছে, ক্ষমতায় না এসে। মানে মিথ্যাচারের যে কোন পর্যায়ে থাকা দরকার। তো এখন মিথ্যাচার হতে হতে দলের ব্যাপারে অনেক মিথ্যাচার হয়েছে, আল্লাহ হেফাজত করুক, যারা করেছেন আল্লাহ মাফ করুক। কিন্তু আমি মনে করি বার্তাগুলো বারবার সামনে আসলে অনেকের সামনে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমার কথা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রেই সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন এবং কখনো আমাদের অন্তরগুলোকে বক্রপথে নিয়ে না যান। এটাই আমাদের দোয়া। এবং রমজান মাস বদরেরও মাস, তাকওয়া অর্জনের মাস। আমি নিজেও সকলের কাছে দোয়া চাই এই কোরআনের মাসে আল্লাহ আমাকে যাতে সবার আগে কোরআনের উপর পূর্ণাঙ্গভাবে চলার এবং এই সমাজকে, রাষ্ট্রকে একটা কোরআনী সমাজ এবং কোরআনী রাষ্ট্রে পরিণত করার এবং এই বিপ্লবে সফলতা অর্জন করে ঘরে ফেরার তৌফিক দান করেন। বিগত নির্বাচনে আমরা দুইটি যুদ্ধ পেয়েছি, একটা হচ্ছে ওহদ আর একটা হচ্ছে আহজাব। ওহদের প্রেক্ষাপট কি ছিল? 1000 লোক ওহদ ময়দানের দিকে অগ্রসর হয়েছে, পথে 300 জন আর যাবে না। এটা কি আসলে পথে সিদ্ধান্ত হয়েছে? কে কার সাথে পরামর্শ করলো? তাহলে এটা পরিষ্কার যে সিদ্ধান্তটা তাদের আগেরই ছিল, আমরা উহুদের দিকে যাব, পথের থেকে ফিরে আসব। সেই উহুদ আমরা এবার পেয়েছি। হঠাৎ করে জোট থেকে চলে যাওয়া আমি বিশ্বাস করি না।
আমি ইসলাম কোরআন সুন্নাহর ছাত্র হিসাবে, ইসলামী আন্দোলনের দীর্ঘ সময়ের কর্মী হিসাবে আমি বিশ্বাস করি না যে এই জোট থেকে হঠাৎ করে কিছু লোক চলে গিয়েছে। পূর্ব পরিকল্পিত যে থাকো থাকো থাকো, উহুদ যুদ্ধের মতো পথের থেকে চলে আস, তাই ঘটেছে। আমি আরেকটু উহুদ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আহজাব পেয়েছি। আহজাব যুদ্ধ যখন হয়, ইসলামের বিরুদ্ধে সকল শক্তি এক হয়ে গিয়েছে। ইহুদি, আর তখন তো ওই অঞ্চল খ্রিস্টান কম ছিল, মুনাফেক, তারপরে হচ্ছে মুশরিক গোত্র যতগুলি ছিল সব ঐক্যবদ্ধ হয়েছে এবং ইহুদিদের নেতৃত্বে। এটা খেয়াল রাখতে হবে। সেখানে আবু সুফিয়ানের নেতৃত্বে, ইহুদিদের নেতৃত্বে, ইহুদিদের চেষ্টা, ষড়যন্ত্রে। এখানে চমৎকার একটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন মদিনার টোটাল লোক সংখ্যা ছিল 30,000-এর মতো। তাহলে পঞ্চম হিজরিতে লোক সংখ্যা কত ছিল মদিনার? কারণ মক্কা, উহুদ, হুদায়বিয়া, মক্কা বিজয়ের পরেই মদিনা দিকে অনেক লোক আসছে, সংখ্যা বাড়ছে। তাহলে ঐতিহাসিকগণের মতে যে তখন মদিনার লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা 15,000-এর বেশি না। তো এমন একটি আপনার মদিনা যেখানে লোক সংখ্যা 15,000-এর বেশি না, সেখানে মদিনা আক্রমণ করতে আসছে 10,000। এবার নির্বাচনও তাই হয়েছে। চতুর্মুখী ষড়যন্ত্র, এবং শুধু কুফরি শক্তি না, তাগুতি শক্তিকে দ্বারা সমর্থন দেয়, তারাও তো তাগুত। এবং অতীতের ইতিহাস তাই দেখা যায় যে এদেরকে কায়েমি স্বার্থবাদী বলে। কোরআন সুন্নাহ স্টাডি করলে আমরা তাই পাই। একদিকে শাসক শ্রেণী, রাজনৈতিক শক্তি, আরেকদিকে ধনিক শ্রেণী, আরেক ছিল হচ্ছে ধর্মীয় শ্রেণী। এই তিন শ্রেণী এক হয়ে যায় এবং সবাই আপনার সম্মিলিত একটা শক্তিতে পরিণত হয় ইসলামের শক্তির বিরুদ্ধে। আমি এবার জীবন্ত গজওয়াতুল আহজাব আমি দেখেছি আলহামদুলিল্লাহ। সকল ইসলাম বিরোধী শক্তি এক হয়ে গিয়েছে। হারাম ফতুয়া এত হঠাৎ করে কেন? নির্বাচনের বড় জোর 1 মাস আগে নাকি আরো কম হবে? এই হারাম ফতুয়া আপনি আরো আগে দেন। জামাত ইসলামের সাথে আপনাদের আকীদাগত বিদ্বেষ বলবো আমি, বিরোধ বলবো না। আকীদাগত বিদ্বেষটা আপনার নতুন না, কিন্তু হারাম ফতুয়া কেন দেন? এবং পুরস্কারও পেয়েছেন, শপথ অনুষ্ঠানে দাওয়াত করে আনা হয়েছে। তা আমরা কি এগুলি বুঝি না, বুঝতে পারি না? আবারও বলবো যে আমরা ইসলামকে এইভাবে আমরা গ্রহণ করি, লালন করি যে ইসলাম একটি চলমান, একটি প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ দর্শন, আদর্শ এবং একটি চলমান আন্দোলন। সর্বশেষ বলবো, যারা কওমি অঙ্গন থেকে জামায়াত ইসলামীতে আসছেন, আমরা স্বাগত জানাই। আপনারা আসছেন, আমরা দোয়া করি যে আপনারা এখানে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি একটা ব্যক্তিগত কথা বলে শেষ করব। শেষ করে দিচ্ছি যে ব্যক্তিগত বিষয়টি হয়েছে যে আমি আমাদের যে উসামা, আমি তার সাথে পরিচিত হয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সর্বপ্রথম। এর আগে আমি 3 জন আপনার মানে এই প্রজন্মের যারা ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর আলোকে আমি তাদের বক্তব্য শুনি, এবং 3 জনই জমাতের বাইরের। উসামা তো এখন জমাতের ভিতরে। একজন হচ্ছে আলী হাসান উমামা, আরেকজন হচ্ছে আবরার, আরেকজন হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই 3 জনের আলোচনা আমি খুব মনোযোগ দিয়ে শুনি, যদিও তারা
আপনার জামাতের বলবো যে বিরুদ্ধে তাদের অবস্থা, কিন্তু এদেরকে আমি মনে করি এরা আলেম, এবং এদের এলেম থেকে আমি উপকৃত হই, এবং আমি মনে মনে দোয়া করি যারা যেন জামাতে এসে যায়। তো একজনের জন্য দোয়া কবুল হয়ে গেছে, আর বাকি দুইজনের জন্য আমিও দোয়া করি, আপনারও দোয়া করেন। এবং শুধু আমি না, আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, আমি তাকেও বলেছি সেই সমস্ত আলোচনা শুনে, এবং আমি এই তিনজনের নাম দিয়ে দিছি। সে আমাকে আপনার ফিডব্যাক দেয় যে না, এরা ভালো আলেম, এরা পড়াশোনা জানে। আমার ছেলেও ভালো পড়াশোনা জানে, আমি অনেক কিছু পাই। তো আমরা এইভাবে শুধু ওই দুইজন না, আমরা এই দোয়াই করব যারা সত্য অনুসন্ধানী, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত এই সত্যকে গ্রহণ করে মেনে নেয়, দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ।